আপনাদের কাছে একান্ত অনুরোধ, কেউ ভিডিওটি সিরিয়াস মাইন্ডে নেবেন না। এটি একটি কল্পনাময় গল্প, আপনাদের আনন্দিত করার ছোট্ট একটি সাজানো গল্প। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসামগড় নামে একটি গ্রাম ছিল। সেখানে বসবাস করত দুই বন্ধু, একজনের নাম রবি এবং আরেকজনের নাম অভি। তাদের দুইজনের একদিন হঠাৎ একটি বটবৃক্ষের পাশে দুই বন্ধুর দেখা হলো। তারা দুজন দুজনের সামনে আসলো এবং রবি বলল, বন্ধু কেমন আছো? হ্যাঁ বন্ধু, ভালো আছি। কাল আমরা দুজনে ঘুরতে যাব। তাহলে কাল আমরা ঘুরতে যাব আর অনেক মজা করব। এই বলে দুইজন দুজনের বাড়ির দিকে রওনা দিল। পরের দিন তারা দুজনে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আবার বটবৃক্ষের কাছে চলে আসলো। এসে রবি বলল, বন্ধু, আজ অনেক দিন পর দুজনে একসাথে ঘুরতে যাচ্ছি, আজ অনেক মজা করব। তা শুনে অভি বলল, হ্যাঁ বন্ধু, আজ অনেক মজা করব। এখন তাহলে যাওয়া যাক। এ বলে তারা দুজন ধীরে ধীরে হাঁটতে লাগলো। অনেক সময় হাঁটতে হাঁটতে কিছু সময়ের পরে রবি বলল, বন্ধু, কতদিন হলো এভাবে দুজনে একসাথে ঘুরিনি। হ্যাঁ বন্ধু। এই বলে তারা আবার পথ চলতে লাগলো। একটু পরেই আবারও রবি ভয়ভীত হয়ে বলল, সামনে আর যেও না বন্ধু, সামনে ভয়ঙ্কর একটি গুহা, সেখানে হয়তো ভয়ঙ্কর জীব জন্তু থাকতে পারে। এখানে ভয়ঙ্কর জীব জন্তু থাকে না, তুমি এখানে থাকো, আমি তো চললাম। যেও না বন্ধু, ওখানে বিপদ আছে। আমার কথা শোনো, থামো বলছি। যেমন কথা তার তেমন কাজ। সে কোনো কথা না শুনে চলতে লাগলো। সেখানে পৌঁছে দেখলো আর বলল, একই দেখছি আমি, এত সোনা মোহর, আমি তো রাতারাতি কোটিপতি হয়ে যাব। এই বলে সে ভাবলো এই কথা বন্ধুকে বলা যাবে না। তার মনে লোভ প্রবল মাত্রায় বেড়ে গেল। আর কিছু সময় পরে ফিরল। হেঁটে হেঁটে তার বন্ধুর উদ্দেশ্যে যেতে লাগলো। সে মনে মনে একটি কথা ভেবে ভেবে হাঁটছিল। আমি নিজেকে নিজে বোঝাতে পারছি না, এত সোনা মোহর সব আমার হবে। অভি কি তাহলে কোনো বিপদে পড়ল নাকি? পিছনে ঘুরে দেখলো আর বলল, বন্ধু, তুমি ফিরে এসেছো। তুমি ঠিক আছো তো? চলো বাড়ি ফিরে যাই। রবি বলার সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলো। অভি শোনার পর বলল, বন্ধু, রাগ করো না, আমার কথাটি শোনো। এই বলে তার পিছু পিছু হাঁটতে লাগলো। তারা দুজনে চুপ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তারা দুজনেই নীরবতা পালন করতে করতে তারা হাঁটতে থাকলো এবং অভি ভাবছে আজ রাত্রি বেলায় এসে সব সোনা মোহর নিয়ে আসবো। এই ভাবতে ভাবতে গ্রামের পথে দিকে চলে আসলো। দুজনে আর কোনো কথা না বলে যে যার মতো বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। আর অভি ভাবলো এবার রাত হওয়ার দেরি, বেচারা রবি এর কিছু ও জানে না। রাত্রি বেলায় অভি তার লোভ সামলাতে না পেরে সে গোপনে কাউকে কিছু না বলে একা গুহার পথের উদ্দেশ্যে রওনা হলো। গুহার সামনে পৌঁছে সে বলল, আমি নিজেকে নিজে বোঝাতে পারছি না, এত সোনা মোহর সব আমার হবে।
এই বলে সে হাঁটতে লাগলো, কিন্তু সে জানে না যে গুহায় এক ভয়ঙ্কর নরপিশাচ ডাইনি থাকে। প্রতি রাতের বেলায় সে গুহায় ফিরে আসে। কিছুটা সময়ের পরে সে যখন গুহার ভিতরে প্রবেশ করলো আর দেখলো এবং বলে উঠল, নিজের চোখকে আমি তো বিশ্বাসই করতে পারছি না, এত সোনার মালিক আমি হব। এই বলে সে যখন আর কিছু পা এগিয়ে গেল আর দেখলো ওর নরপিশাচ ডাইনি। তুই কে রে? আর তুই আমার সোনা নিতে এসেছিস? তোকে তো আমি মেরেই ফেলবো। ডাইনি তার ছুরি দিয়ে তাকে মেরে ফেলল। অন্যদিকে সকাল বেলায় রবি যখন তার বন্ধুর খোঁজে বার হলো, কোথাও না দেখতে পেয়ে সেই পথে রওনা দিল এবং মাঝ পথে তার এক কাকুর সাথে দেখা হলো। কাকু বলল, কোথায় যাচ্ছ রবি? তখন রবি তার কাকুকে সব খুলে বলল। তার কাকু বলল, ওখানে ডাইনি হয়তো তাকে মেরে ফেলেছে। এই কথা শুনে খুব কষ্টের সাথে দুজনে বাড়ি ফিরে আসে। তাহলে আমরা কি শিখলাম? বারণ কথা মানতে হয় এবং অতি লোভ করা ভালো নয়। ধন্যবাদ আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। এখন টাটা।